বুঝলে গো, কালকে বাড়িতে অতিথি আসবে, তাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। কেন গো, কে আসবে? আরে আমাদের এক আত্মীয়র ছেলে, অনেক দিনের পুরনো আত্মীয়, অনেকদিন পর আসছে। কে বলো তো? আমি কি চিনি না? চিনবে না কেন? অবশ্যই চেনো, এর আগেও সে এসেছে, একটু ভেবে দেখো না। তা এত বনিতা করছো কেন বাবা? কে বলে দিলেই তো হয়। আমার কি এখন এই একটাই কাজ আছে নাকি বলো তো? হে, প্রসেনজিৎ আসছে গো, প্রসেনজিৎ অনেকদিন পর আসছে। বাবা, প্রসেনজিৎ ঠাকুরপো আসছে? সেই তো কবে এসেছিল। আমি তো ভেবেছিলাম আমাদেরকে ভুলেই গেছে। এবারের সাথে আবার গিন্নিকেও নিয়ে আসছে, তোমাদের ভালোই মজা হবে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এখন অনেক কাজ আছে। কালকে অনেক সকালবেলা তোমাকে বাজারে যেতে হবে। ভালো করে বাজার করে এনো কিন্তু। সে আর বলতে, ভালো করেই বাজার করে আনবো, তোমার কোনো চিন্তা নেই। তাহলে আমি বরং গিয়ে মাকে কথাটা বলে আসি, কেউ তো মনে হয় জানে না। তোমাকে বলতে হবে না, আমি এখনই যাচ্ছি মায়ের কাছে। আমি মাকে বলে আসি, চমকে দেবো পুরো। আচ্ছা, বেশ, তাহলে তাই যাও। আমি তাহলে বরং যাই, যে কাজগুলো পড়ে আছে সেগুলো সেরে নি। মা, ও মা, কোথায় তুমি? এই তো রে। কেন, কিছু হয়েছে নাকি? কি বলবি বল। আসলে একটা তোমার সাথে কথা ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এত ভনিতা করছিস কেন? বলি ফেল না, কি বলবি। আসলে মা, কালকে বাড়িতে লোক আসবে, তাই তোমার কাছে এসেছিলাম বলতে। তা কে আসবে রে? কই, আগে বলিসনি তো। একটু আয়োজন না করলে হয় বল? বাড়িতে লোক আসবে, কি বলবে তারা? মা, অত চিন্তা করো না, তোমার বৌমা সব করে ফেলবে। তাছাড়া মিতা আছে তো ওকে সাহায্য করবার জন্য। বৌমা কি একা হাতে অত কাজ করতে পারবে খোকা? মিতাটাও তো এই নতুন এসেছে, কতই বা ওকে দিয়ে কাজ করানো যায়। আরে মা, কি আসছে সেটা শুনবে তো আগে। তার আগেই তো আয়োজন আয়োজন করে যাচ্ছ। তাই তো। তা কে আসবে বল? প্রসেনজিৎ আসবে গো, প্রসেনজিৎ অনেকদিন পর আসছে। ওমা, তা এতক্ষণ বলিসনি কেন? হ্যাঁ রে, ওর বউও আসবে নাকি? হ্যাঁ গো মা, আসবে, ওরা দুজনেই আসবে। ওই জন্যই তো তোমাকে বলতে এলাম। কাল তাহলে অনেক কাজ। শোন, সকালবেলা উঠেই তুই বাজার চলে যাবি। ভালো করে বাজার করে আনবি। মাছ, মাংস, অনেক কিছু আনিস। কতদিন পর ছেলেটা আসছে রে। হ্যাঁ গো মা, হ্যাঁ নিয়ে আসবো, সব নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। ওরা কালকে বেলায় আসবে। ঠিক আছে, আমি তাহলে এখন বৌমার কাছে যাই। আচ্ছা যাও, আমিও আসি, একটু বাইরের দিকে যাই, কেমন? আচ্ছা যা, কিন্তু কালকের কথা মনে রাখিস বাবা। কেমন আছিস বল? কতদিন পরে এলাম, তোর তো আর কোনো পাত্তাই পাওয়া যায় না। কি যে বলিস, পাত্তা তো তোর পাওয়া যায় না। কবে থেকে বলছি আয় আয়, কি কাজ তোর এত বুঝতে পারি না। ওরে, আমি কি আর সাধে আসতে চাই না? কয়েকটা দিন ঘুরে গেলে তো নিজেরও ভালো লাগে, কিন্তু কাজের এত চাপ কি করবো বল দেখি। আরে থাক থাক, আর বলতে হবে না। শহরের হাওয়া পেলে কি আর কেউ গ্রামের কথা মনে রাখে? এত ওর বাজে বকিস না তো। তেমন কিছুই নয়। তাহলে কি আর এতদিন পর শহরের কোনো কোথাও জায়গা ছেড়ে গ্রামে ঘুরতে আসতাম? ওটা তো মনে পড়ে গেছিল বলে এসেছিস, না হলে হয়তো ওটা আসতিস না। না রে না, আসতাম, তোদের কি আর বলতে পারি। আরে ওই তো বৌমা। তা বৌমা কেমন আছো? হ্যাঁ, ওদিকে যাও না, বৌদিরা আছে, তোমার ভালো লাগবে, গিয়ে কথা বলো। হ্যাঁ দাদা, ভালো আছি। আমিও ওটাই জিজ্ঞাসা করছিলাম। আমি তাহলে যাচ্ছি ওইদিকে। হ্যাঁ যান না, অসুবিধে নেই। এখন এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করুন। হ্যাঁ, তুমি ওইদিকে যাও, আমরা এখানে একটু গল্প করি, কেমন? তা কাকু কাকিমা কেমন আছে রে? হ্যাঁ, কাকু কাকিমা তো আর আসেও না, কোনো খবরও পাই না। বাবা মা ভালোই আছে, তারা আর অতটা বাইরে বের হয় না। বুঝলাম। তোর কাজ ভালো তো, সব ঠিকঠাক আছে তো ওইদিকে? হ্যাঁ রে, আমার কাজ ভালো আছে, ওইদিকে সব ঠিকঠাক আছে। চরে, তোকে মনে হয় মা ডাকছে, কিছু বলবে মনে হচ্ছে, চল।
হ্যাঁ, আমিও কাকিমার কাছে এক্ষুনি যেতাম। কাকিমা যখন ডাকছে তাহলে চলেই যাই। আয় বাবা, এই দিকে আয়, তোর সাথে অনেক দিন কথা হয়নি, একটু কথা বলি। আমি তোমার কাছে আসতাম কাকিমা। বলো কি খবর, তোমার শরীর কেমন আছে? হ্যাঁ রে বাবা, আমি ভালোই আছি। তা নাতিপুতির মুখ না দেখে কি আর যেতে পারি বল? বাজে বকো না তো। এতদিন পর এলাম, কোথায় একটু ভালো কথা বলবে তা না, উল্টো পাল্টা কথা। ভালো আছি রে বাবা, ভালো আছি। তা বৌমা কোথায়? তাকে তো দেখলাম না এখনো। দাদা ওকে বৌদিদের কাছে পাঠিয়েছে গল্প করতে, ওই জন্যই হয়তো দেখতে পাওনি। বুঝলাম। তা তোর কাজবাজ কেমন চলছে? দাদা বৌদি ভালো আছে তো? কাজ বাজ ভালোই চলছে, মা বাবাও ভালো আছে। মাঝে মাঝে তো আসতেও পারিস নাকি? নাকি না মনে পড়ে না আমাদের? কাজের চাপ গো কাকিমা, কাজের চাপ। এত কাজের চাপ বলে বোঝাতে পারবো না। ওখানে আর কাজ করতে হবে না, তুই বরং গ্রামে চলে আয় তো দাদা বৌদিকে নিয়ে। এখানেই তো কত কাজ আছে। দেখ চলে আসবো, কটা বছর আর যাক না, একটুখানি অবস্থাটা বাড়িয়ে নিই তারপর চলে আসবো। হ্যাঁ বাবা, চলে আসিস। আমাদেরও তো বয়স হচ্ছে, এরপর তো তোরাই সব দেখবি বল। চিন্তা করো না কাকিমা, আমি আছি তো। আচ্ছা কাকু কোথায়? এসে তো কাকুর দেখা পাইনি। ওই তো বলতে বলতে কাকুর ডাকছে, চলো কাকিমা একটুখানি গল্প করি। চল যাই। কখন এলি বাবা? কেমন আছিস? দাদা বৌদি কেমন আছে? মা বাবা ভালোই আছে কাকু, এই তো অনেকক্ষণই হলে এসেছি। আরে দাদা বৌদিদের নিয়ে এলি না কেন? নিয়ে আসতে পারতিস, তো অনেক দিনই তো আসেনি। আসলে কাকু, মা এখন আর যাতায়াত করতে পারে না, শরীর খারাপ করে, ওই জন্যই আসতে পারিনি, আসবে পরে। ও, বুঝলাম। তুমি কেমন আছো কাকু, শরীর ভালো তো? আমি ভালো আছি, শরীর ভালো আছে খুব। তা তুমিও তো যেতে পারো কাকু মাঝে মাঝে। মা বাবা তো একাই থাকে, তোমরা গেলে মা বাবারও একটুখানি ভালো লাগবে। বয়স হয়েছে তো, বাতের ব্যথার জন্য আর কোথাও যেতে ভালো লাগে না। গাড়ি করে চলে যাবেন কাকু, না হলে আমাকে বলবেন, আমি গাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোমরা গেলে তো আমাদেরও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যাবক্ষণ। কাজ কেমন চলছে বল, ওদিকে সব ঠিকঠাক আছে তো? কাজ ভালোই চলছে কাকু, শুধু একটু চাপটা বেশি, আর ওদিকেরও সব ঠিকঠাক আছে। আচ্ছা বাবা, ঠিক আছে। বৌমা কোথায়? বৌমা এদিকে আছে, মনে হয় গল্প করছে। হঠাৎ করে বিয়ে করে নিলি যে, একবারও তো জানালি না। আহা, জানালে কি তুমি যেতে নাকি? এখন ছাড়ো তো ওকে, বাইরে যাক। সবাই বসে আছে, একটু একসাথে বসে আমরা বরং আড্ডা মারি সবাই। কাকিমা ওরকম করে বলছেন কেন? কাকু তো আমার বাবার মতো, একটুখানি সমস্যা হয়ে গেছিল বলে এত তাড়াতাড়ি করে ফেলেছিলাম আর কি। আচ্ছা বুঝলাম। চলো চলো, এবার বাইরে চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বৌমা, ও বৌমা, কই তুমি? এদিকে এসো দেখি, একটু তোমার সাথে গল্প করি। এই তো কাকিমা, বলুন। ভালো আছেন তো? শরীর ঠিকঠাক তো? হ্যাঁ গো বৌমা, ভালো আছি। শরীরটা ঠিকঠাকই আছে। তা তুমি বলো, তুমি কেমন আছো? ভালো আছি কাকিমা, আপনাদের আশীর্বাদে। তাছাড়া কি আর ভালো থাকতে পারতাম? বাহ, তুমি ভারী মিষ্টি মিষ্টি কথা বলো তো। তা হঠাৎ ওই রকম করে বিয়ে করে নিলে কেন? আসলে কাকিমা, বাড়িতে একটুখানি অসুবিধা হচ্ছিল, সেই জন্যই ওইরকম হুট করে বিয়ে করে নিতে হলো আর কি। কাকিমা তোমাদের গল্প হলে বাইরে এসো, হ্যাঁ বাইরে সবাই বসে আছি। মালাদিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন বাইরে, গল্প করব। আচ্ছা, তোরা বরং যা, আমি একটু পরে ওকে নিয়ে আসছি, একটুখানি কথা বলে নি ওর সাথে।
হ্যাঁ কাকিমা, বলুন কি বলছিলেন? এবার থেকে তাহলে ছেলেটাকে নিয়ে মাঝে মাঝে চলে এসো, কয়েকটা দিন করে এখানে থেকে আবার না হয় কাজে ফিরবে। আচ্ছা কাকিমা, মাঝে মাঝেই চলে আসবো। আসলে ওর কাজের চাপ এত বেশি থাকে, তাই জন্যই তো আসতে পারি না। বুঝেছি গো, বুঝেছি। তা আপনিও তো মাঝে মাঝে চলে যেতে পারেন, শহরটা না হয় একবার একটু ঘুরে আসবেন। আচ্ছা মা, চলো এবার বাইরে যাই, সবার সাথে বসে একটু গল্প করি। ঠিক আছে, চলুন। কি ব্যাপার গো, মা তো এখনো মালাকে নিয়ে এলো না? আরে আসবে আসবে, চলে আসবে, এই এক্ষুনি এলো বলে। এই তো আমি গিয়ে বলে এলাম চলে আসার কথা। বাবা তো চলে এলো, মা এখনো আসছে না কেন? কিছু অসুবিধা হয়নি তো? ওই তো কাকিমার মালা আসছে, শুধু শুধুই চিন্তা করছিলে তোমরা। তা ঠাকুরপো, কি খাবে বলো? অনেকদিন পর তো এলে, ভালো কিছু রান্না করি। হ্যাঁ, ঠিক বলেছিস। জানো তো, আজকে তোমার দাদা বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে। তোমরা তো রোজই রান্না করো, তা আমি এক কথা বলছিলাম, হ্যাঁ, আজকে রান্নাটা যদি আমি আর মালা মিলে করি তাহলে কি তোমাদের কোনো অসুবিধা হবে? আমি আর ও মিলে আজ বরঞ্চ রান্নাটা করেই ফেলি। আপনারা তো রোজই রান্না করেন। ও মা, সে কি, তোরা তো আজকে আমাদের অতিথি, তোরা রান্না করবি কেমন একটা দেখায় না? কিচ্ছু দেখায় না, আমরা তো নিজেদেরই লোক, তোমাদের করা যাবে না কেন তাহলে? হ্যাঁ, আরে এতক্ষণ কি থাকা যায়? 3টে বাজতে চললো। তোরা বরং কালকে খাইয়ে যাস। আমরা আজ কি করব? তোমরা শুধু আজকে বসে থাকবে, এই রান্না নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ভালোই রান্না করব আমরা। হ্যাঁ দাদা, আমরা ভালোই রান্না করি, আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা আমিও শুনেছি, তোমরা নাকি খুব ভালো রান্না করো। তাহলে তোমরাই রান্না করো আজকে, হ্যাঁ, এত জোর যখন করছো। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সব শর্ত মানতে আমি রাজি। যখন যা দরকার হবে আমাদের ডাকতে হবে, কোনো অসুবিধে হলে আমাদের ডাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটার এমন কি ব্যাপার? কোনো অসুবিধা হলেই আমি তোমাদের ডাকবো। আচ্ছা যাও তাহলে রান্না করে নাও, আমরা এখানেই বসে আছি। তাহলে আমরা এবার যাই, গিয়ে রান্নাটা বসাই, না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে। রান্না সেরে একটুখানি বাইরে ঘুরতে যাব ভাবছিলাম।